নমস্কার, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। দেখেছো এদিকের উঠানটাতে কত সুন্দর রোদ্দুর চলে এসছে। তাই ভাবলাম এদিকে এতটা রোদ্দুর এসছে বলে এই উনানের ওপরে যে সমস্ত ঢাকাগুলো দেওয়া ছিল সেই ঢাকাগুলো খুলে দিই, তাহলে উনানটার ওপরে একটু রোদ্দুরটা পাবে আর উনানটা একটু শুকিয়ে যাবে। আর উনানটা দেখো, লাস্টের ফিনিশিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদের মনে আছে কি না আমি জানি না, যখন প্রথম উনানটা তৈরি করে মানে টেক্সচারটা, তখন দেখতে কেমন একটা লাগছিল। আমি নিজেই ভাবছিলাম যে এই উনানটা লাস্ট অবধি কেমন হবে। তবে এই লাস্ট ফিনিশিংয়ে এসে সত্যি মনে হচ্ছে উনানটা অপূর্ব। আর এই উনানে জানো তো রান্না করেও ভীষণ শান্তি আছে। যাই হোক, ওইদিকে উনানটার ঢাকাটা খুলে দিয়েছি, আর এইদিকে আমি কিন্তু এই হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ সাইডে লেপে দিচ্ছি। একটু পরেই রান্না বসাবো, ওই ধরো 10টা নাগাদ, তখন কিন্তু রান্না করতে হবে। সেই কারণে একেবারে এখন থাকতে সার্ফ সাইডে লেপে দিচ্ছি। জানো তো আজকে সকালে উঠেছি 4:41-এ। তবে আজকে অনেকটাই সকালে উঠেছি, আর এতটা সকালে উঠেছি তার পেছনেও কিন্তু কারণ রয়েছে। কারণ বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটু মর্নিং ওয়াকে যাব, তাই আর কি সকালে সকাল উঠে গেছিলাম একটুখানি আমাদের বাড়িরই আশেপাশে মর্নিং ওয়াকে। যাই হোক, ওখান থেকে এসে জানো তো স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। আর সকালে আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে ভাবি আমি কি করব সারাদিন, বিশেষ করে সকালের বাসি কাজকর্মগুলো কোনটার পর কোনটা করব। তো সবার আগে জানো তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিই, দুয়ার ঘরে কিন্তু মারুলি জলটা দিয়ে দিই, তারপরে বাইরেকার কাজগুলো করি। তবে আজকে সকালের দিকে এতটাও হাওয়া দিচ্ছিল না, এই বেলা হচ্ছে আর কিন্তু ফুরফুর ফুরফুর করে বাতাস বইছে, বেশ ভাল লাগছে কাজগুলো করতে। আর এই দেখো, কালকের এই নাইটিটা আমি রেখে দিয়েছিলাম বাথরুমে আজকে সকালে কাচা ধোয়া করব বলে। তাই সকালে এই ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়ার আগে এই নাইটি জামা কাপড়গুলো একটু সার্ফ জলে চুপিয়ে রেখেছিলাম। দেখবে যেদিন সকালে উঠে তুমি তোমার মতো করে একটা রুটিন মেনটেন করবে যে এই কাজটা এরপর করব, ওই কাজটা ওর পর করব, সেদিন দেখবে বেশ তাড়াতাড়ি গুছিয়ে কাজকর্মগুলো হয়ে যায়। আর যেদিন দেখবে কোনো রুটিনে করবে না, নিজের কাজের প্রতি এনার্জি দেখাবে না, সেদিন দেখবে সারা দিন কাজকর্ম হচ্ছে তো হচ্ছে আর চলছে, এরকমটাই হয়। তো আমি যেন প্রত্যেক দিনই একটা ঘুম থেকে উঠে নিজের মধ্যে রুটিন তৈরি করি, এই কাজটা এরপরে করব, তারপরে ওই কাজটা করব। এতে করে আমার কাজকর্মগুলো বেশ সুবিধা হয়। যাই হোক, গল্প করতে করতে এই দিক দিয়ে আমার কিন্তু বেশ কিছুটা কাঁচা ধোয়া ছিল, সেগুলোকে কাঁচা হয়ে গেল। আর ওইদিকে কাচতে কাচতে হাতটার দিকে বারবার খেয়াল করছি, কারণ আমার আঙুলটায় যেন খুব ব্যথা হয়েছে, মানে নখটা কাটতে গিয়ে নখের পাশের যে চামড়াটা থাকে সেটা উঠে গেছিলো, আর সেটা ওঠার পর থেকে জায়গাটা না কেমন একটা হয়ে আছে। আর বিশেষ করে কাজকর্ম করতে গেলে অতটা অসুবিধা হচ্ছে না, এই যে কাচা ধোয়া করার সময় জায়গাটা এই যে সার্ফের জল পাচ্ছে হু হু করে জ্বলে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো কলের জল চলে এসছে, আর কলে তো সকাল 6টার সময় জল চলে আসে, সেই জলগুলোই ভরে নিচ্ছি। আর জানো তো আজকে এতটাই তাড়াতাড়ি উঠেছি বলে দিনটা মনে হচ্ছে যেন কতটা বড়। অন্যান্য দিন মনে হয় যে দেখতে দেখতে কাজে কাজেই দিনটা কেটে গেল। জানো তো সকাল সকাল উঠলে না বলে মন মানসিকতা নিজেদের শরীর সমস্ত কিছুই ভালো থাকে। আর যেন সময়ও পেয়েছি আজকে হাতে অনেক কিছু করার। যাই হোক, এদিক দিয়ে আমি একটু চা করে নিচ্ছি, অনেকটা সকালে উঠেছি তো কেমন যেন আলিস্যি লাগছে, মনে হচ্ছে একটু চা খেলে ঘুমটা ভাঙবে, নিজের শরীরটা একটু চনমনে লাগবে। তাই আর কি চাটা বসিয়ে দিয়েছি। আর ডোডোর পাপা এখন অবধি ঘুমোচ্ছে, ডোডো কিন্তু উঠে পড়েছে সেই আমার সাথে। আমি 5টার সময় বেরিয়েছি মর্নিং ওয়ার্কে, আর ও কিন্তু আমার সঙ্গে সেই সকালবেলায় হাঁটতে চলে গেছিলো। তবে বাচ্চা মানুষ তো, ও অতটা হাঁটতেও পারছিল না। এক পাক ঘুরে আসার পর ও বলছিল বাড়ি চলে আসবে, তাই ওকে যেন ওর পাপার কাছে দিয়ে গেছিলাম। ও চুপচাপ শুয়েই ছিল, আর ব্লুটুথ স্পিকার আছে, ওই স্পিকারে মিউজিকগুলো শুনছিল। আর আমি সকাল সকাল 2 ঢোক জল খেয়ে নিলাম। ও দেখো আমার কাছে এসে বসছে আর বায়না করছে একটু ফোন দিতে হবে, কার্টুন দেখবে, তারপরে নাকি বিস্কুটগুলো খাবে। তো আর কি করব, ছেলে নিয়ে একা একা কাজকর্ম করছি, তার সাথে
নিজেরও সমস্ত কিছু সামলাচ্ছি, তাই মাঝে মধ্যে ছেলের বায়নাটাও রাখতে হয়। তাই আর কি ওকে একটুখানি দিলাম ফোন। আর এদিকতে দেখো চা হয়ে গেছে, বেশি চা করিনি গো, 1 কাপ মতো চা করেছিলাম আমিই খাবো বলে। আর ডোডোর বাবা তো চা খায় না, আর আমি বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা নেই, তাই আমিই একা। এই দেখো ওইদিকে চাটা খেয়ে একটু ডোডোকে বই পড়ালাম। পড়ানোর পর কালকেকার চিংড়ি মাছ এনেছিল, তোমরা হয়তো দেখেছো আমার আগের ব্লগে। সেই চিংড়ি মাছের মাথাগুলো আমি টিফিন কৌটোয় ভরে রেখে দিয়েছিলাম। আজকে সকাল সকাল ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলো একটু বাটা করি। চিংড়ি মাছের মাথাগুলো আগে থেকেই ভাজা ছিল সেহেতু আমায় বেশি তেল দিতে হয়নি, একটুখানি কড়াইয়ে তেল দিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো মানে ভাজা রেডি হয়ে গেছিলো। তারপরে দেখো শিলনোড়ার মধ্যে এরকম করে বেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছের মাথাগুলো যতটাই মিহি করে বাটা হবে ততটাই কিন্তু টেস্টি হবে। সত্যি বলতে আমি বিয়ের আগে কখনোই চিংড়ি মাছের এই সমস্ত মাথা টাথা বাটা খাইনি, তবে শ্বশুরবাড়িতে আসার পর এই সমস্ত জিনিসগুলো ট্রাই করেছি, ভীষণ টেস্টি লাগে জানো। আর এগুলো ভীষণ হেলদি খাবার, যারা ডায়েট মেনটেন করে তাদের কিন্তু এই সমস্ত খাবারগুলো খেলে আমার মনে হয় খুব একটা ফ্যাট হবে না এবং নিজের ওয়েটটাও কিন্তু কন্ট্রোলে থাকবে। যাই হোক, তোমাদের ছোট্ট করে একটা টিপস দিয়ে দিলাম। আর জানো তো আমার মনে হয় যে ডায়েট মেনটেন করতে গেলে দেখবে খাবার প্রতি ভীষণ সচেতন থাকতে হয়, এই সমস্ত খাবারগুলো খেলে খুব একটা ক্ষতি হয় না। এদিক দিয়ে একটুখানি কুমড়ো ভাজা করেছি, তবে জানো তো কুমড়ো ভাজা খেতে ডোডো আগে ভীষণ পছন্দ করতো, এখন একেবারেই খেতে চাইছে না। ওকে ভাতে দিয়েছি, ভাত থুতু করে ফেলে দিচ্ছে। কেমন লাগে বলো তো, যে ছেলেটা আগে খেতে যেটা পছন্দ করতো সে এখন ওই সমস্ত জিনিসগুলো মুখেই নিতে চায় না, তাহলে কেমন লাগে? সেই জন্য আর কি করব, মনটাও খারাপ হয়ে গেল। যাই হোক, অফ সিজনের রান্না আজকে করছি। কালকে ডোডোর বাবা বাজার গেছিলো, তো ওখান থেকেও একটা ফুলকপি নিয়ে এসছে। আমি তো দেখে ভীষণ খুশি যে অফ সিজনের খাবার আনছো, যেহেতু ফুলকপিটা আমরা শীতকালে খেয়ে থাকি সেহেতু ফুলকপিটা দেখো এখন রান্না করছি, জানি না কতটা কি হবে। রান্নার শেষে একটু বেশি করে মিট মশলা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জানো তো, যাতে একটু কালার হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। ওই দেখো আমার রান্না বান্না এরই মধ্যে শেষ হয়ে গেছে। আজকে ডোডোর বাবা সকাল থেকে বাড়ির মধ্যে কাজকর্ম করছিল, বাইরে যায়নি, বাড়িতে কিছু কাজ ছিল সেগুলোই করছিল। আর এদিকে আমি কিন্তু দেখো হাঁড়ির থেকে ভাতটা এই গামলাটার মধ্যে ঢেলে নিচ্ছি। কেন জানো তো? কারণ কি বলো তো, ভাতটা যাতে একটু ঝরঝরে থাকে, ভালো থাকে, সেই জন্য। হাঁড়ির মধ্যে থাকলে যেন দম বন্ধ হয়ে থাকার মতো মনে হয়, আর এই গামলাটায় রাখলে গামলাটার মধ্যে অনেকটা জায়গা আছে, ভাতটা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। সেই জন্য এই গামলাটার মধ্যে আমি ভাতগুলোকে ঢেলে নিচ্ছি হাঁড়িটার থেকে। আর জানো তো আজকে সকাল সকাল যেহেতু ঘুমের থেকে উঠে কাজকর্ম শুরু করেছি, সেহেতু সকাল সকালই সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে পরিপাটিভাবে হয়ে গেছিলো। আর এইদিকে কিছুটা সবজি কাটা ছিল, মানে খোসাগুলো, সেগুলো গরুর খাবারের জন্য রেখে দিয়েছি। আমাদের এখানে এক প্রতিবেশী দিদি প্রত্যেক দিনই আসেন, উনি এসে ফ্যান জল, তার সাথে তোমার এই যে সবজির খোসা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যান। সেই কারণে আমি জানো তো রান্নার পর এই জায়গাটিতে রেখে দিই। আর হাঁড়িটির মধ্যে বেশ কালি পড়েছে, হাঁড়িটা এখনই মেজে নেবো। সেই কারণে ভাতটাই দেখো এই গামলাটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি কিন্তু সমস্ত বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম, তারপরেই কিন্তু দেখো এইদিকে সোজা চলে এসেছি এই উনানটাকে একটু ভালো করে ল্যাপা পোছা করার জন্য। রান্নার পর দেখবে উনানটা যদি একটু সুন্দর করে ল্যাপা পোছা করা যায় না, তাহলে উনানটা দেখতে ভীষণ ভাল লাগে। আর আজকে এই দিককার পাতাগুলো সমস্ত শেষ হয়ে গেছে, দেখো আর কোনো বস্তায় নেই, ওই যে ওই মাথায় ওই দুটি বস্তায় আছে, দুটি বস্তার মধ্যে তোমার পাতা ভরা আছে। সেরকমভাবে জ্বালানি নেই, তাই ডোডোর বাবাকে বলেছি, ডোডোর বাবা না কিছু কাঠ আমাকে বের করে দিয়েছে, বের করে বলেছে এগুলোকেই ব্যবহার করতে, যেহেতু শ্বশুরমশাই বাড়িতে নেই, উনি থাকলে পরে উনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো মেনটেন করেন, এই যে পাতা টাতা রাখার জ্বালানিগুলো আর কি।
তো সেই কারণে জানো তো আমি যতটুকু পারছি পাতা টাতা আমাদের বাড়িরই চারিদিকে কুড়িয়ে কাড়িয়ে এনে রান্নাবান্নাগুলো করছি। কাঠে হাত দেওয়ার চিন্তা করছি না, কারণ কি বলো তো, কাঠগুলো রাখি না বর্ষার জন্য। বর্ষাকালে গ্যাস যখন না পাওয়া যায় তখন না এই পাতা দিয়ে জাল দিতে ভীষণ কষ্ট হয়। আর এই পাতার জালে খুব একটা ভালো তোমার বর্ষাকালে জ্বলেও না, সেই কারণে বর্ষার জন্য ওই কাঠগুলো রেখে দিই। আর ওই যে প্রথমেই ব্লগের ফার্স্টে তোমরা দেখতে পেলে একটা তোলা উনুন করা হয়েছে, ওই উনানটাকেই ভাবছি বর্ষাকালে রান্নার জন্য ব্যবহার করব। আর এই দেখো গল্প করতে করতে ওই দিক দিয়ে উনানটা লেপা হয়ে গেল, আর এদিক দিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। এরই মাঝে অনেক কিছু কাজ করেছি, যেরকম ধরো ডোডোর পাপাকে খেতে দিয়েছি, আমি স্নান করেছি, ডোডোকে খাইয়েছি, ওদিক দিয়ে ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরেই ডোডোর বাবা 3টের সময় বেরিয়ে গেল কাজে। তারপর থেকেই আমার টুকটাক টুকটাক করে কাজ চলতেই আছে। কাজ বলতে যেরকম ধরো জামা কাপড় তোলা, উনানটাকে ঢাকা দেওয়া, জল ভর্তি করা, তারপর সমস্ত দিকে দরজা টরজা লাগিয়ে রেখে দেওয়া, এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় ঘরে আসায় দেখি এই যে এদিকে কিছুটা জামা কাপড় রয়ে গেছে, সেগুলোকেই এখন ভাঁজ করে দিচ্ছি। আর ডোডো ঘুমাচ্ছে, সেই জন্য নিশ্চিন্তে কাজগুলো সেরে নিতে পারছি। আজ রাতের বেলা আমরা কেউই ভাত তরকারি খাইনি, তাই জাল দিয়ে রাখছি কালকেকার জন্য। চলো বন্ধুরা, তরকারিটা জাল দিতে দিতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা নতুন পুরনো সকল বন্ধুই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন। আর এই দেখো এদিকে ভাতেও জল দিয়ে রেখে দিয়েছি, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নয়। তো বন্ধুরা, সবশেষে একটাই কথা বলছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে।